এইদিকে নাও এটা খাও। নমস্কার বন্ধুরা, আওয়ার স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 9 মার্চ রবিবার। ভোর ওই 4:45 মতো বাজে। এখন কিন্তু পুরোপুরি সকাল হয়নি। তা আমাদের যেহেতু 6:30-6টার সময় ট্রেন রয়েছে, সেজন্য আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। বেশ কয়েক মাস ছিলাম বাবার বাড়িতে, তাই মনটা বেশ খারাপ। তাও ওদেরকে বুঝতে দিচ্ছি না, মানে বাড়ি যাব সে আনন্দটাই ভীষণ ভালো লাগে। বাড়ি থেকে আসার ভিডিও না তোমাদের সাথে শেয়ার করতে আর ইচ্ছে করে না, সেই জন্য মানে করছি বলে বলে বেশ কয়েক মাস, প্রায় 5-6 মাস কেটে গেল এই ভিডিওটার এডিট করে তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। ঠাকুর প্রণাম করে, মা বাবাকে প্রণাম করে, দুর্গা করে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। আর বিশেষ করে এখন বাড়িতে সেই ছোট্ট বেবিটা রয়েছে না, ভাইয়ের ছেলে হয়েছে মাত্রই 18 দিন হলো, ওকে ছেড়ে আসতেও মনটা বেশ কাঁদছিল। কিছু করার নেই, রিকেরও স্কুল খুলে যাবে, তাই আমার বর এসছে আমাদেরকে নিতে। বেশ কিছুদিন থাকা হয়েছে, তো আমরা স্টেশনে এসে মোটামুটি ট্রেনে উঠে বসে রয়েছি। সুমন আর বাবা এসছে আমাদের সি অফ করতে। বাবার শরীরটাও একটুখানি খারাপই আছে, ভোরে ভোরে উঠেছে তো একটুখানি ঠান্ডা লেগেছে, খুসখুসে কাশি হচ্ছে। 6:30 বাজে সাবরুম স্টেশন থেকে আমাদের ট্রেন কাঞ্চনজঙ্ঘা ছেড়ে দিয়েছে। এই যে বাইরে সুমন আর বাবা দাঁড়িয়ে আছে। বোন আর বোনের বর গতকাল এসেছে, আমরা যেহেতু আজকে চলে যাব সেজন্য আমাদের দেখা করতে। তো সুমনের গাড়ি করে আমরা স্টেশন অব্দি এসেছি। আর জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার, মনে হচ্ছে যত দূর ট্রেনটা যাচ্ছে চোখ যত দূর যায় অত দূর অবধি ওদের দিকে তাকিয়ে থাকি। আবার কত মাস পরে ওদের যে দেখা হবে। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি, সবাই যেন সুস্থ থাকে, সামনের বার এসে যেন সবাইকে আবার হাসি খুশি দেখতে পাই। বাবার বাড়ি আসাটা যতটা আনন্দের, যাওয়াটা মনে হয় আমার মতো সব মেয়েদেরই একটুখানি দুঃখের হয়ে থাকে। সে বাবার বাড়িতে এসে একদিন থাকি আর 1 মাস থাকি, যাওয়ার সময় ব্যাপারটা একই অনুভব হয়। মাকেও দেখতাম দাদুর বাড়ি থেকে যখন আসতো তখন মনটা মার বেশ খারাপ থাকতো। তাও আমাদের স্কুল পড়াশোনার কথা মাথায় রেখে দাদুর বাড়ি থেকে আসতে হতো। আর যেহেতু মা স্কুল টিচার, তাই ছুটির দিন দেখেই দাদুর বাড়িতে আমরা যেতাম। গতকাল আমরা মনুবনফুল গিয়েছিলাম বুদ্ধ মন্দির দেখতে, সে ভিডিও অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। যারা এখনো ভিডিওটা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি আবার তার লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই চাইলে কিন্তু একবার দেখে নিতে পারো। এর মধ্যে আমরা মাতাবাড়ি মানে উদয়পুর স্টেশনে পৌঁছে গেছি। উদয়পুর স্টেশনটা ঠিক মাতাবাড়ি মানে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের আদতে গড়া হয়েছে। তো আজকে সাবরুম থেকে আমাদের ইসলামপুরের কাঞ্চনজঙ্ঘা জার্নিটা সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর লাস্ট অবধি অবশ্যই করে আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এই ভিডিওটা যখন ভয়েস দিচ্ছি তখন মনটা আমার ভীষণ খারাপ লাগছিল। বাড়ি থেকে আসার সেই দিনগুলোর কথা বারে বারে মনে পড়ছিল, কিন্তু এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে করতে এত দেরি হয়ে গেছিল যে আমার আবার বাবার বাড়ি যাওয়ার টাইম সামনেই এগিয়ে আসছিল। বছরে খুব বড় জোর 1 থেকে 2 বার যাওয়া হয়, তো
তাই হয়তো বেশি মনটা খারাপ লাগে। অথচ রোজ দিন ভিডিও কলে বাবা মার সাথে কথা হয়, তাও যেন যাওয়ার সময়টা কেমন লাগতে থাকে। বরঞ্চ বাবার বাড়িতে থাকলেই যে যার কাজ নিয়ে বিজি থাকি, অতটা কথা হয়ও না। মা থাকে স্কুলে, আমি ওই ছোট্ট সোনাটাকে নিয়ে থাকি, দুপুরবেলাটা ওভাবেই কেটে যায়। আর বিশেষ করে ঠান্ডার সময় যাই তো, দুপুরে উঠানে বসে রোদ তাপাতেই আমার ভীষণ ভালো লাগে। আর রিক তো ওর মামাতো দাদা ভাইদের সাথে খেলতে খেলতেই সময় কাটিয়ে দেয়। গ্রামের পরিবেশে কখন যে সময় কেটে যায় টেরও পাই না। উদয়পুর থেকে একটা ফ্যামিলি উঠেছে, ওনাদের সাথে একটা ছোট বাচ্চা ছিল, ওকে নিয়ে তারপরে সময়টা বেশ ভালোই কেটে গেল আমাদের। झालमुड़ी बादाम जीरा भाजी बादाम भाजी झालमुड़ी वाला तो मैं दे रहा हूँ। ভালো খেতে, ভালো 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 বলো, ভালো কিনা খেতে? ইতিমধ্যে আমাদের ট্রেন নিউ হাফলং জাংশনে ঢুকে গেছে। আর এখানের লোকাল আদিবাসীরা কিন্তু আন্ডা বিরিয়ানি, তারপরে আনারস কেটে ফ্রেশ ফ্রুটস কেটে বিক্রি করে। সাথে থাকে ফুল, তারপর কামরাঙ্গা লঙ্কাগুলো যেগুলো নাকি খুব ঝাল হয়, কাঁচা ছোলা মাখাও পাওয়া যায়। এটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, তাই আমার বরকে বললাম যাও 2 প্যাকেট নিয়ে আসো। হাফলংয়ের এই ছোলা মাখাটা খেতে কিন্তু রিকও বেশ পছন্দ করে। এখানে ট্রেন ওই 5 মিনিটের মতো দাঁড়ায়। চানা মশলা আমরা তো মাঝখানে আবার বাদাম চানা। সকালের এবং দুপুরের খাওয়া দাওয়া আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, তাই বাইরের খাওয়া নেওয়ার আর কোনো ব্যাপার ছিল না। দুপুরের লাঞ্চ সেরে একটু শুয়েছিলাম। বিকেলে ঘুম থেকে উঠে একটুখানি বসে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। আর মনে মনে ভাবছিলাম বাড়িতে এতদিন কি করলাম। মাথায় এটাও ঘুরছিল এতদিন ইসলামপুরে ছিলাম না, ঘরে গিয়ে জানি কি অবস্থায় না দেখবো। তো সন্ধেবেলায় লামডিং থেকে এই মিক্সড ফ্রুট স্যালাডটা নিয়েছি, আর ওর বাবা নিয়েছে পরোটা তরকারি। লামডিং স্টেশনের সন্ধেবেলার এই ফ্রুট স্যালাডটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। রাতের ডিনার আমরা প্যান্টিকারেই অর্ডার দিয়ে দিয়েছি। এই ফ্রুট স্যালাডটা খেতে ভীষণই ভালো হয়। আর আজ যেহেতু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে, ফাইনাল ম্যাচ, তাই পুরো ট্রেনটাতে সবার মোবাইলে শুধু ক্রিকেট ম্যাচই চলছে। আমাদের ডিনারও হয়ে গেছে, পরদিন সকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমাদের ওই 27-28 ঘন্টার জার্নি থাকে, তো সকাল 8টা সাড়ে 8টা নাগাদ ইসলামপুরে পৌঁছাবো। ট্রেন ইতিমধ্যে এনজেপি স্টেশনে ঢুকে গেছে। এখানে মোটামুটি ওই 15 থেকে 20 মিনিটের মতো দাঁড়াবে। সকালের ব্রেকফাস্টটা এখান থেকেই সবাই করে। তো বন্ধুরা, আজকের আমাদের এই জার্নির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আরেকটা কথা বলে রাখা ভালো, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কিন্তু কোনো পেন্টি কার নেই। খাওয়া দাওয়া হয় বাড়ি থেকে নিয়ে উঠতে হবে, না হলে আইআরসিটিসি থেকে অর্ডার দিয়ে বা স্টেশন থেকে নিয়ে খেতে হবে। তো আমরা যতটা সম্ভব স্ন্যাক্স বাড়ি থেকেই নিয়ে আসি, আর দুপুরের বা লাঞ্চের মানে দুবেলার খাওয়া বাড়ি থেকেই নিয়ে আসি, আর একবেলা ট্রেন থেকে নিয়ে নিই। রিক উঠে একটুখানি জল বিস্কুট খেয়ে আবার শুয়ে পড়েছে। ইসলামপুরে ট্রেনটা ঢুকবে করছে। আমাদের প্রচুর লাগেজ, তাই ট্রেন থেকে নেমে আর ভিডিও করতে পারবো না। তো ট্রেন থেকে নেমে টোটোতে উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ইসলামপুরে 2 মিনিট ট্রেনটা দাঁড়ায়। তো নেমে মালপত্র নিয়ে একটা টোটোতে উঠে পড়েছি। এবারে বাড়িতে ফোন করে বাবাকে জানিয়ে দিই যে আমরা সাবধানেই কিন্তু পৌঁছেছি। अरे फुटबॉल अरे फुटबॉल মোটর দিয়েও ফ্রেশ জল উঠে